আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীর 7 খণ্ডের একটা ইতিহাস খণ্ডর কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের আমল করি। আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু বড় ঘটনা, আমি তাহাজ্জুদের নামাজ পড়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে আমি আমার বাড়ি থেকে বের হইছি রাস্তায়, আমি চিন্তা করলাম বাড়িতে না, আমি নদীর মায়ে দায়েম যেটা প্রবাহিত পানি দিয়ে ওযু করব। আমি নদীর সামনে যাইতেছি, এমন টাইমে নদীর সামনে যাওয়ার পরে আমি দেখলাম 4 জন ব্যক্তি সামনে দিয়ে হাইটা যায়। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ পড়তে বের হইলাম। আমি মনে করছি এতদিন আমি মনে হয় একা একা তাহাজ্জুদ পড়ি, মারহাবা 4 জন লোক দেখা যায়, এরাও তো মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই 4 বেড়া এরা কইতেছে, আমরা তো তাহাজ্জুদ নামাজও পড়তে পারি, আমরা বাইরেছি চুরি করবার লাগিয়া। আর এরা ওই নদীর পার থেকে বলতেছে, আরে দেখছুনি, আমরা শুধু একা চুরি করি না, আমরা লগে ওই পারে দেখা যায় আরেকজন চুরি করতে আইছে। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, চিন্তাধারাও এ 4টা সুর, চিন্তাধারাও চিন্তা করতেছে। আমরা 4 জন চুরি করি, 4 জন চুরি করে আসতে কষ্ট হয়, কিন্তু একা বাইরেছে চুরি করতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা আপনাকে খোদার ভয় অন্তরে জাগিয়ে দিবে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাই, আমি দেখলাম তারা নদীটা পার হয়ে আস্তে আস্তে করে আমার সামনে দিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এখানে আসছেন? তারা আমার উত্তর দেয়, আপনি যেই কামে আমিও সেই কামে। আচ্ছা, আসলে কি উনি যেই কামে তারা কি সেই কামে? আপনি যেই কাজে আসছেন আমরাও সেই কাজে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলেন, 4 জন একসাথে, কিন্তু আমি একা। আপনারা এক কাজ করতে আসছেন? বলে, হ্যাঁ আমরা সেই কাজ করতে আসছি। বলে, তাহাজ্জুদ নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন? সেই পারে তো ওযু করা যাইতো। কয়, না রে বেটা, তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাগা। কোথায় চুরি করবা? বলে, আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি। সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে, 4 জন আসলা, 2 জন আসলে তো বেশি মাল নিতে পারতা, 4 জন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। কয়, না, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4 ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে, 4 জনের 4 ক্ষমতা কি? বলে, 4 জনের 4 ক্ষমতা হলো, 1 নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে, আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে, কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি। 2 নাম্বার আরেকজনের জায়গায়, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা, আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে, আমার ক্ষমতা হইল, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তার ঘুম পাড়াইতে পারি। আরেকজন ডাক দিয়া কয়, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল, আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিছা কথা কইছে, তাহাজ্জুদ করতে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে, ঠিক আছে, কাদের কথায় আসি? আপনি একা মানুষ, কি চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলা চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে, আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমরা তো এটাই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি। ওই 4 জন বলে, ঠিক আছে, চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকায় আমরা মাফ করাইয়া দিবা, আর বাম দিকে তাকায় জেল হাজত মাফ করাইয়া দিবা। বলে, ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা 5 জন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছেন, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন, এমন টাইমে চারোদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, সেদিন আর আমি তাহাজ্জুদ করতে পারি নাই। ওই 4 সুরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে। ওই চোরগুলা ঘরের মধ্যে বন্দি, চোরগুলার বিচার আচার হবে। আমি আবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি চাই, সেই চেয়ারের মধ্যে যে বসলাম। আর 4 চোরে একসাথে দাঁড়িয়ে আছেন, আমার কাঠগড়ার মধ্যে তাদের বিচার হবে। এবার 4 চোরের মধ্যে 3 চোর কান্দে, আরেক চোর হাসি। সুলতান মাহমুদ গজনবী বিচারের চেয়ারের মধ্যে বৈশা ডাক দেয়া বলে, চোরা
তিনজন কাঁদতেছে, তুমি কেন একা একা হাসতেছো? বলে আপনি না গতকালকে রাত্রে বলছিলেন চারজনের কি ক্ষমতা, আপনি এক নাম্বার সর্বশেষ আমারে জিজ্ঞাসা করছেন আমার কি ক্ষমতা। আমি বলছিলাম আমি যারা রাইতে দেখি তারা দিনে চিনি, আমি তো চিনছি, কিন্তু আমি চিন্তা করতেছি আর হাসতাছি। এই কারণ বুঝা যে রাতে একসাথে চুরি করতে ঢুকলাম, আর আজকে আপনি নিজেই আপনার বিচার করবার লাগে এখানে দাঁড় করাইছেন। আমি আপনাদের সবার কাছে বলবো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী গো, আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলার শুকরিয়া কোন কোন মাধ্যমে আদায় করা হয়? আমার নবী বলেন তিনটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। ও নবী কোন তিনটা মাধ্যম আপনি বলেন না? আমার নবী বলেন এক নাম্বার বিলে হয় বাদা, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা হয়। ইবাদতের অনেক ধরন আছে। দুই নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা হয়। আর তিন নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে মানুষের সেবা করার মাধ্যমে, মানব সেবার মাধ্যমে আল্লাহ তাআলার প্রশংসা এবং শুকরিয়া আদায় করা হয়। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন যতগুলা মাধ্যম আছে আমরা প্রত্যেকটা মাধ্যমে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এ দুনিয়ার মুসলমান ইমানদার গভীর মনোযোগ দিয়ে বয়ান শ্রবণ করবেন। আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এক নাম্বার ইবাদতের ধাঁচ হলো ফরজ ইবাদত, দুই নাম্বার ইবাদতের ধাঁচ হলো ওয়াজিব, তিন নাম্বার ইবাদতের ধাঁচ হলো সুন্নাত, চার নাম্বার ইবাদতের ধাঁচ হলো নফল। এই চার প্রকারের ইবাদতের মধ্যে ফরজ ইবাদত যেটা নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত এইগুলা হচ্ছে বান্দা ধনী হওয়ার কারণে বান্দা হজ করবে, যাকাত দিবে। কিন্তু নামাজ এবং রোজা যে দুইটা বিষয় আছে এটা ধনী গরিব সবার জন্য। এই পাঁচ ওয়াক্ত নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই পাঁচটা ওয়াক্ত নামাজ বান্দার ফরজ ইবাদতের অন্তর্ভুক্ত, ওয়াজিব ইবাদতের অন্তর্ভুক্ত। আমরা যে নামাজ আদায় করি নামাজের মধ্যে ভিতরের একটা নামাজ আছে, ওই নামাজটা ওয়াজিবের অন্তর্ভুক্ত। এবার আসেন সুন্নত ইবাদত, পাঁচ ওয়াক্ত নামাজের ফরজের আগে পরে যে নামাজগুলো সেগুলো হলো সুন্নত ইবাদত। কিন্তু নফল যে ইবাদত, ওই নফল ইবাদতটা বড় মারাত্মক। বলে হুজুর কিভাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নফল ইবাদতের মধ্যে একটা নফল ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নফল ইবাদতের কথা বলেন। এক নাম্বার আল্লাহ তাআলা ঘোষণা করেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বা'সাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আপনি একটু আসতে বলছেন, জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহ আমার নবীকে বলেছেন আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন অতি সত্বর আপনাকে মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। এ আয়াত যেদিন নাজিল হয়েছে আয়াতে কারিমার শানে নুজুল পড়ে দেখলাম, আয়াতে কারিমার তাফসীর পড়ে দেখলাম। আল্লামা জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহ আলাইহি উনি ওনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি একভাবে, এবং আমার ইমাম আহমদ রেজা খান ফাযিলে বেরলভী ওনার তাফসীরে কানজুল ইমান নুরুল ইরফানের মধ্যে লিখতেছেন যখন এই আয়াত আমার নবীর উপর নাযিল হয়, নবীজি ছিলেন মা আয়েশা সিদ্দিকার হুজরা মুবারকের মধ্যে। আমার নবীজিকে মা আয়েশা বলেন অন্যদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি, কিন্তু এই দিন আমার নবী যেভাবে নামাজ পড়েছে এই দিনের মতো কোনোদিন আমার নবীকে নামাজ পড়তে দেখি নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে নবীজি আসরের নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত করেছে, কিন্তু আমার নবীজি 2 রাকাত নামাজ পড়তে সকালে একবার সুবহে সাদিকের আগ পর্যন্ত করে ফেলাইছেন। আমি আমার নবীকে প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ আজকের মতো লম্বা রুকু, আজকের মতো লম্বা সিজদা কোনোদিন আপনারে দিতে দেখি নাই। নবী গো কেন এত লম্বা রুকু এবং সিজদা আপনি আদায় করলেন? নবী আমার বলে আয়েশা আল্লাহ তাআলা বলেছেন আমি নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ি আমাকে মাকামে মাহমুদ দিবে। আমি নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে করে দোয়া করলাম, আল্লাহ আমার উম্মত যদি আমি নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার উম্মত যদি তাহাজ্জুদ পড়ে আপনি আমার উম্মতের কি দিবে? নবী যখন তাহাজ্জুদ নামাজের ফজিলতের বয়ান প্রদান করেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ তো আপনার কোনো দোয়া ফিরায় না, তাহলে আপনি যে দোয়া করলেন তাহাজ্জুদ নামাজ পড়লে আপনার উম্মতকে আল্লাহ কি দান করবে? অনেকে ব্যবসা করেন বরকত হয় না, অনেকে কামাই রুজি করেন কামাই রুজির টাকাতে বরকত পান না, অনেকের কঠিন রোগ বালা মুসিবত ছাড়ে না, অনেকে দুনিয়ার জমিনের মধ্যে বিপদ আপদে পড়ে আছেন বিপদ কাটে না, অনেক মা বোনেরা পর্দার অন্তরালে শুনতেছেন আপনাদের ঘর থেকে রোগ বালা মুসিবত যায় না, বিপদ আপদ যায়
যায় না। আমি বলবো 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের আগে উইটা তাহাজ্জুদের নামাজ আদায় করেন। বলে হুজুর তাহাজ্জুদ দূরের কথা 5 ওয়াক্তই তো পড়ি না, তাহাজ্জুদ পড়াম কোন সময়? না রে না মুসলমান, বিশেষ করে যারা মুরব্বী বাবার আছেন, বয়স বাড়ি হওয়ার কারণে রাত্র 2টা 3টার সময় ঘুম বাংলা চোখ লাগে না, অনেকে আছে, অনেকে। আমি আপনাদের কাছে বিশেষ করে আবদার করব, জীবনে তো অনেক গুণ আমাদের হয়েছে, তাহাজ্জুদের নামাজটা পড়া যখন ঘুম হবে না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে ঘুম হয় না, এরা ডাক্তার দোকান থেকে ঘুমের ওষুধ কিনে না তারপরে ঘুমায়। কি দরকার ভাই? আপনি আল্লাহর ইবাদতে মশগুল হন, দেখবেন শয়তান আপনার পাকড় করবে। আপনি কি মনে করেন এলাকায় যেটা গুন্ডারিমি করে, মাতব্বরি করে, শয়তানি করে, অথবা এলাকার ভিতরে যেটা খুন খারাপি করে, এটা লোকের শয়তান আছে? না না না, এটা নিজেই শয়তান। শয়তান ইমানদাররে ধরার জন্য মসজিদের দরজায় দাঁড়ায় থাকে। কোন জায়গায় দাঁড়ায় থাকে? যেটা শয়তানি করে, যেটা দুষ্টমি করে, এলাকার ভিতরে খুন খারাপি করে, এটা তো নিজেই শয়তান। শয়তান 2 প্রকার না, একটা জিন শয়তান, একটা মানুষ শয়তান। এই যে রমজান মাস আসলে আল্লাহ তাআলা জিন শয়তানকে বন্দী করে, মানুষ শয়তানরে বন্দী করে না। বলে হুজুর কেমনে? মানুষ শয়তানরে বন্দী যদি করতো তাহলে দোয়ানের ভিতরে উপর দিয়ে সামনে দিয়ে শাটার ফালায় ভিতরে মার চলতো না। কথা কয় না? তাহলে আল্লাহ তাআলা কি শয়তানরে বন্দী করে? জিন শয়তান। মানুষ শয়তান বাইসা থাকে বিদায় পর্দা ডালগি দিয়ে ভালো করে মুক্ত মুচ্ছে, ঠিক কি না? সাবধানে ব্যাপারে, এটা দেখলে তো আপনারা চিনবেন নাকি? আল্লাহ, আমি গত রমজানের আগে আমার এলাকায় ওয়াজ করানোর পরে ফুসকে ফুসকে সুডু ফুলা ফান, এরা মাশাআল্লাহ কই দেখ স্বামীরা তো ওয়াজ করছে শয়তান, এই মনো মানুষ শয়তান। মুক্ত করতে পারানোর পর আমরা এলাকার মুয়াজ্জিন আমার বিচার দেখো, হুজুর আমি দোয়াদান আমল করে লাইছি। আমি বললাম কি আমল করছে? ও মেডাইতে খাইয়া দোয়ান থেকে বাড়িতেছে 11টা বাজে, এডি স্কুল থেকে যাওয়ার সময় এডি কইতাছে ওই দেখ এডি মানুষ শয়তান। আচ্ছা ময়মুরবি মানুষ, এরা কি কিছু বলতে পারে? কি কইব? মুখ ফিরাতে পারতে, মুখ দেখাইতে পারতেছে না, এমন অবস্থা আছে অনেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমাদেরকে। আপনার প্রাপ্ত বয়স, আপনি রোজা রাখেন না, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। একবার আসতে আমিন, আর মোহাব্বতের আওয়াজে পড়েন আমিন। তাহলে নবীজি বলেন আয়েশা, আমার আল্লাহ তাআলা বলেছেন আমার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাইবে যদি হালাল হয় আমার আল্লাহ তাআলা তাকে তা দান করবে, সম্পদ চাইলে সম্পদ দান করবে। তবে আপনাদের জন্য সবচাইতে একটা সুখবর, এই যে আসতেছে আমাদের 14ই ফেব্রুয়ারির রাত্রবেলা, মানে জুমার দিন রাত্রবেলা যে রাত্রটা আসতেছে এটা হলো লাইলাতুল বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এটা আমাদের জন্য বড় বরকতময় রাত্র। এই রাত্রে আমার আল্লাহ তাআলা প্রথম আসমানে আইসা বান্দারে ডাক দেয়, কে আছো তোমার রিজিক নাই আমি রিজিক দিব, কে আছো অসুস্থ অসুস্থতা দান করব, কে আছো আমার নেয়ামত চাও আমি আল্লাহ তোমাদেরকে নেয়ামত দান করব। কিন্তু আমরা এই দিনে কাজ বেশি, ঠিক না? সারা রাত্র ইবাদতের চেষ্টা করবেন, আপনাদের কাছে আবদার কামাই রুজি নাই, সবে বরাতের রাইতে কাইন্দা দেখেন 5 ওয়াক্ত না পড়ে আবার সবে বরাতের রাইতে কানবেন, কাম হবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনি 5 ওয়াক্ত পড়েন না কিন্তু সবে বরাতের রাতে কানবেন, এটা ভাগ্য রজনী। তবে ভাগ্য রজনী তাদের জন্য যারা আল্লাহ তাআলার ইবাদত কইরা আল্লাহর কাছে চাইতে জানে। মানে আপনি তো চাইতে জানতেছেন না, আপনি মনে করতেছেন সবে বরাতের রাতে কাইন্দা চাইলে কাম হইব না। কি আমরা তো মাশাআল্লাহ জিলে সাধারণ পাবলিক এখন যে মারাত্মক, এরা ফতুয়া ঘুরে এলা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে পড়েন আমিন। এই শবে বরাতের রাতের অনেকগুলা ফজিলত। রাহমাতুল লিল আলামিন নবীজি যখন আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, মা আয়েশা সিদ্দিকা বলে ওই দিন রাত্রটা হইল লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, মানে 15 তারিখ অবগত হয়েছে। আমি আমার ঘরের মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার নবী আমার ঘরে শোয়া। আমি হঠাৎ করে রাত্র যখন গভীর হয় আমি দেখলাম আমার নবী আমার বিছানাতে নাই। আমি তাকায়া দেখলাম আমার নবী যখন বিছানাতে নাই, আমি আমার ঘরের দরজা পর্যন্ত যা দেখলাম জান্নাতুল বাকির মধ্যে আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় জিয়ারত করতেছে। নবী গো কেন কেন আপনি এই বরাতের রাতে জিয়ারত করতেছেন? আমার নবী বলে এটা ভাগ্য রজনী। আমি নবী দোয়া করি আল্লাহ তাআলা যেন এই দুনিয়ার জমিনের প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়, ক্ষমা করে দেয়। জবান খুলে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য লাইলাতুল বরাতের রাতে বেশি বেশি করে কবর জিয়ারত করবেন। বলে হুজুর ইবাদতের সিস্টেম তো জানার দরকার, নফল
ইবাদত করবেন, নফল ইবাদত করতে করতে দেখবেন ঘুম আসে, তখন বের হইয়া কবর জিয়ারত করবেন। যখন আপনার শরীরটা ফুরফুরা, মসজিদের মধ্যে এসে কোরআন তেলাওয়াত করা শুরু করবেন। আবার অনেক নফল ইবাদত আছে, শুধু তাহাজ্জুদের নামাজ না, 5 ওয়াক্ত নামাজ ছাড়া সলাতুল খায়রের নামাজ আছে, সলাতুল ইস্তিসকার নামাজ আছে, সলাতুল তাসবিহ নামাজ আছে, সলাতুল হাজতের নামাজ আছে, এমন 4-5টা নফল ইবাদত আছে। ইবাদতগুলো রাত্রবেলা করবেন। কিন্তু আমরা মসজিদে শবে বরাতের রাত ওয়াজ মাহফিল হয়, ওয়াজ মাহফিল শেষ 12 রাকাত নামাজ হয়ে কোনো রকম যে বাড়ি ঘুমায় সারা রাত্র ফজর রাত পর্যন্ত। বনু কালব গোত্রের বকরি ছাগলের গায়ের মধ্যে যত পশম, আল্লাহ তাআলা লাইলাতুল বরাতের রাতে তার চাইতে বেশি পরিমাণ মানুষকে মাফ করেন। একটা ছাগলের পশম গণার মতো ক্ষমতা আমরা আছে, কই থেকে আপনি গণবেন? কই না শেষ করতে পারবেন না। তো আমার মুসলমান ইমামদারেরা, এই তাহাজ্জুদ নামাজের ফজিলতের কথা বলতে যে আমি এই কথাগুলা টেনে আনলাম। এবার আসেন তাহাজ্জুদ নামাজের ফজিলতের মধ্যে আরো কয়েকটা ফজিলতের কথা বলি। নবীজির একজন প্রখ্যাত সাহাবী ছিল, যার নাম ছিল হযরত রবিয়া। উনি আমার নবীজিকে মাঝে মাঝে ওযুর পানি আগে আগে দিতেন। একদিন ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে হযরত রবিয়া আমার নবীকে আইনা ঠান্ডা শীতের রাত্রে আমার নবীকে উনি পানি আগে দিয়েছেন নবীজি ওযু করার জন্য। রহমতের নবী ওযু করলেন, তাহাজ্জুদের নামাজ আদায় করলেন, ফজরের নামাজের জন্য অপেক্ষা করতেছেন। এমন টাইমে আমার নবীজির সাহাবীর হযরত রবিয়ারে বলতেছে, এ রবিয়া, তুমি যে আজকে আমাকে পানিটা সংগ্রহ করে দিলা, আমি নবী তোমার এই কাজটার প্রতি বড় খুশি হয়েছি। তুমি বলো আমি নবীর কাছে কি চাও? নবী, আপনার কাছে চাই মানি? দেওয়ার মালিক তো আল্লাহ, আপনার কাছে চাইবো কেন? না 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 রে মুসলমান, আল্লাহ তাআলা সকল কিছুর সৃষ্টিকর্তা, কিন্তু নবী হলো কসম বন্টনকারী। আমার নবীজির কাছে চাইলো আমার আল্লাহ তাআলা নবীজির ওসিলায় দান করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু ইউতি, আমার নবী কয় ওয়ানা কাসিমুন, আল্লাহ হলো সৃষ্টিকর্তা, আমি নবী হইলাম বন্টনকারী। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, হযরত রবিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদ নামাজের পানি আগায়া দিলাম, আর আপনি বলতেছেন কি চাই? নবী, অন্য কোনো কিছু চাই না। আপনি নবী যখন দুনিয়া থেকে রওজা ধারে চলে যাবেন, আমি আপনার আখিরাতের সাথী হতে চাই। জানে রহমতুল্লিল আলামিন নবীর সাথে আখিরাতের সাথী হইলে নবী তো জান্নাতে থাকবেন, রবিও জান্নাতে থাকবেন। শুধু কিসের পানি আগে দিছে? কোন সময়ের ওযু? তাহাজ্জুদে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সিন্দুরিয়া পাড়ার মানুষ মসজিদে ওযুখানা করতে পারে, পয়সাওয়ালার অভাব নাই। এর বাড়ি মাশাআল্লাহ খুব সুন্দর, টিনের সুন্দর বিল্ডিং, টাইলস করা। এর বাড়িতে সুন্দর সাবমার্সিবল পাম্প আছে। এর বাড়িতে গরম পানি দিয়ে যেন গোসল করতে পারে, কত সুন্দর সিস্টেম আছে। কিন্তু মসজিদের মুসল্লিরা ওযু করতে পারে না। কিন্তু জানে নাই এই তার টাকা দেওয়া পানির টাকা দিয়া, তার টাকা দেওয়া ওযুখানা দিয়া, এ ওযু করলে এ ওযু করে নামাজ পড়ে দিয়ে সওয়াব পাইবো, এ ওযুখানা করে দিয়ে সওয়াব পাইবো। চিন্তা করে দেখেন, এ পানির কারণে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব তারা বলছেন, ঠিক আছে রবিয়া, আমি নবী বললাম, আমি নবী যেইভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন থেকে 5 ওয়াক্তের পাশাপাশি তুমি রবিও নামাজ আদায় করো। আমার আল্লাহ তাআলা, আমি নবী দোয়া করে দিলাম, তোমারে আমার সাথে আখিরাতের সঙ্গী বানাইব। ঠিক আমার নবীজি যখন দুনিয়া থেকে রওজা মুবারকে হযরত রবিয়ার ইন্তেকাল হয়েছে, হযরত মাখতুম রহমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ দুনিয়ার মানুষ, আমি একদিন মদিনা শরীফের মসজিদে নববীর মধ্যে আমি ঘুমাইতেছিলাম, চোখ লাইগা গেছে। এমনটা আমি দেখলাম নবীজির সাহাবী রবিয়া আমার সামনে। আমি জিজ্ঞাসা করলাম, রবিয়া, তুমি না নবীরে বলছিলা তোমার জন্য নবীর সাথে রাখে, আমার আল্লাহ তোমারে নবীর সাথে রাখছেনি? রবিয়া আমারে কয়, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা আমারে আমার নবীর সাথে জায়গা করে দিছে। আরে আপনার কবরস্থান, কিন্তু আপনি যদি নবীর সাচ্চা পাক্কা প্রেমিক হন, যখন আপনাকে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে রাখবে, রহমতের নবীজি আপনাকে নিজের কোল মোবারকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনার ভিতরে সেই সাচ্চা পাক্কা প্রেম থাকতে হবে। তো আপনার ভিতরে সেই প্রেম আছে কিনা? এই প্রেমের কারণে আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন। রহমতের নবীজি বলছেন, আল্লাহ তাআলা আপনি তো খলিফা নির্ধারণ করবেন, দুনিয়াতে পাঠাইবেন। দুনিয়াতে আল্লাহ এমন কিছু উম্মতে মুহাম্মদী পাঠাইবেন, আমার উম্মত এরা গুনাহগার হবে, এদেরকে আল্লাহ তাআলা মাফ করার কিছু সহজলভ্য উপায় কি? আল্লাহ তাআলা বলেছেন, আপনার উম্মত যদি অল্প কিছুক্ষণ সময়ও আমি আল্লাহ তাআলাকে একনিষ্ঠতার সাথে ডাক দেয়, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দিই। তবে একনিষ্ঠতার কথা বলছেন, একনিষ্ঠতা আসবে হালাল খাইলে, কিন্তু আমরা খাই সুদ, ঘুষ, পরের হক মাইরা মাইরা খাইতে খাইতে আমরা অভ্যাস খারাপ হয়ে গেছে। আবার আমরা সমাজের মানুষের সুদ করে নিয়ে বানাই মসজিদের সভাপতি, বানায় মসজিদের সেক্রেটারি, কথা কেন দিই বানায় না?
আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে পড়েন আমিন। একবার আস্তে কইছি আমিন, আরো জোরে পড়েন আমিন। ও মুসলমান, তাহাজ্জুদ আমাদের আরেকটা ফজিলতের কথা বলি। আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা যার নাম হযরত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীর 7 খণ্ডের একটা ইতিহাস খণ্ডর কিতাব আছে। হযরত সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আল্লাহ তাআলার কোরআনুল কারীমের আয়াতের আমল করি। আমি প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু বড় ঘটনা, আমি তাহাজ্জুদের নামাজ পড়া যখন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য ওযু করতে আমি আমার বাড়ি থেকে বের হইছি রাস্তায়, আমি চিন্তা করলাম বাড়িতে না, আমি নদীর মায়ে দায়েম যেটা প্রবাহিত পানি দিয়ে ওযু করব। আমি নদীর সামনে যাইতেছি, এমন টাইমে নদীর সামনে যাওয়ার পরে আমি দেখলাম 4 জন ব্যক্তি সামনে দিয়ে হাইটা যায়। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি তাহাজ্জুদ পড়তে বের হইলাম। আমি মনে করছি এতদিন আমি মনে হয় একা একা তাহাজ্জুদ করি, মারহাবা 4 জন লোক দেখা যায়, এরাও তো মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই 4 বেড়া এরা কইতেছে, আমরা তো তাহাজ্জুদ নামাজও পড়তে পারি, আমরা বাইরেছি চুরি করবার লাগিয়া। আর এরা ওই নদীর পার থেকে বলতেছে, আরে দেখছুনি আমরা শুধু একা চুরি করি না, আমরা লগে ওই পারে দেখা যায় আরেকজন চুরি করতে আইছে। সুলতান মাহমুদ গজনবী ভালো মানুষ, চিন্তাধারাও এ 4টা সুর, চিন্তাধারাও চিন্তা করতেছে। আমরা 4 জন চুরি করি, 4 জন চুরি করে আসতে কষ্ট হয়, কিন্তু একা বাইরে চুরি করতে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা আপনাকে খোদার ভয় অন্তরে জাগিয়ে দিবে। সুলতান মাহমুদ গজনবী বলেন, আমি আস্তে আস্তে করে সামনের দিকে যখন যাই, আমি দেখলাম তারা নদীটা পার হয়ে আস্তে আস্তে করে আমার সামনে দিয়ে যায়। আমি জিজ্ঞাসা করলাম, আপনারা কেন এখানে আসছেন? তারা আমার উত্তর দেয়, আপনি যেই কামে আমিও সেই কামে। আচ্ছা, আসলে কি উনি যেই কামে তারা কি সেই কামে? আপনি যেই কাজে আসছেন আমরাও সেই কাজে। কিন্তু সুলতান মাহমুদ গজনবী বলে, 4 জন একসাথে, কিন্তু আমি একা। আপনারা এক কাজ করতে আসছেন? বলে, হ্যাঁ আমরা সেই কাজ করতে আসছি। বলে, তাহাজ্জুদ নামাজ পড়বেন তো এই পারে আসছেন কেন? সেই পারে তো ওযু করা যাইতো। কয়, না রে বেটা, তাহাজ্জুদ নামাজ তো পড়তে আসি না, আমরা আসছি চুরি করবার লাগিয়া। কোথায় চুরি করবা? বলে, আমরা খবর পাইছি এই নদীর ওই পারের মধ্যে সুলতান মাহমুদ গজনবী নামক বড় আল্লাহর বান্দার বাড়ি। সুলতান মানুষ, বাদশাহ মানুষ, তার বাড়িতে গেলে স্বর্ণ গয়না পাওয়া যাবে। বলে, 4 জন আসলা, 2 জন আসলে তো বেশি মাল নিতে পারতা, 4 জন আসলে তো মালগুলা ভাগাভাগি হয়ে যাবে। কয়, না, আমরা 4 জনের 4টা ক্ষমতা আছে, আমরা 4 ক্ষমতা দিয়া আমরা বাদশার বাড়িতে চুরি করব। উনি জিজ্ঞাসা করে, 4 জনের 4 ক্ষমতা কি? বলে, 4 জনের 4 ক্ষমতা হলো, 1 নাম্বার আমার ক্ষমতা, আমি যখন বাড়ির সামনে দিয়া যাই, কুকুর যখন ঘেউ ঘেউ করে আমি কুকুরের ভাষা বুঝতে পারি। সুরে বলতেছে, কি বলে? আমি কুকুরের ভাষা বুঝতে পারি। 2 নাম্বার আরেকজনের জায়গায়, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা আমি ঘরে ঢুকলেই নাকের ঘ্রাণ টান দিলে কোন জায়গায় কোন টাকা পয়সা স্বর্ণ অলংকার আছে এটা বলতে পারি। আর আরেকজন বলতেছে, আমার ক্ষমতা হইল আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি বাদশা হোক যে হোক তাদের সামনে দিয়ে হাঁটলে আমি তারারে ঘুম পাড়াইতে পারি। আরেকজন ডাক দিয়া কয়, তোমার ক্ষমতা কি? বলে, আমার ক্ষমতা হইল আমি রাত্রে যারে দেখি দিন হইলে তারে চিনি। কয় ক্ষমতা? 4 জনের। তো তারা মনে করছে সুলতান মাহমুদ গজনবী মূলত মিছা কথা কইছে, তাহাজ্জুদ পড়তে আসে নাই, উনিও মূলত চুরি করতে আইছে। তো বলতেছে, ঠিক আছে, কাদের কথা আসি, আপনি একা মানুষ কি চুরি করবেন? আসেন আমরা একসাথে মিলা চুরি করি। আপনি বলেন আপনার কি ক্ষমতা? বলে, আমার অন্য কোনো ক্ষমতা না, আমি ডাইনে তাকাইলে চোর চুরি করলে যে অন্যায় করে সে অন্যায় মাফ করাইতে পারি। আমাদের এটাই দরকার। বামে তাকাইলে জেল হাজত মাফ করাইতে পারি। ওই 4 জন বলে, ঠিক আছে, চুরির ধরা খাইলে তুমি ডাইন দিকে তাকায় আমরা মাফ করাইয়া দিবা, আর বাম দিকে তাকায় জেল হাজত মাফ করাইয়া দিবা। বলে, ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর সাথে ডিলটা করে তারা 5 জন একসাথে গেছেন চুরি করবার লাগা। তো সুলতান মাহমুদ গজনবী সহ তারা ঢুকছেন, ঢুকার সাথে সাথে তারা সব জায়গায় চুরি কইরা সব মাল এক ঘরে যখন আনছেন, এমন টাইমে চারোদিকে আজান হয়ে গেছে। সুলতান মাহমুদ গজনবী বলে, সেদিন আর আমি তাহাজ্জুদ করতে পারি নাই। ওই 4 সুরারে যে ঘরের মধ্যে মাল একসাথে কইরা তারা আজানের শব্দ পাইছে, আমি আমার ঘরের দরজাটা বন্ধ করে আমি নামাজে চলে গেলাম। ফজরের নামাজ পড়লাম, সকাল হয়ে গেছে।
ওই চুরগুলা ঘরের মধ্যে বন্দি, চুরগুলার বিচার আচার হবে। আমি এবার বিচারের কথা চিন্তা কইরা আমি আমার বিচার কার্যের যে চেয়ার আমি চাই সেই চেয়ারের মধ্যে যে বসলাম, আর 4 চোরে একসাথে দাঁড়িয়ে আছেন, আমার কাঠগড়ার মধ্যে তাদের বিচার হবে। এবার 4 চোরের মধ্যে 3 চোর কান্দে আর 1 চোর হাসি। এবারে কারণ হ্যাঁ রাইতে যারা দেখে দিনে তারা চিনে, এই 3 চোরা চিনছে না সুলতান মাহমুদ। সুরেরে কিভাবে হেদায়েত দেয় আর কি, সুর যদি হেদায়েত, বাংলাদেশে সুরের মতো সুর হইলে এই নেশা করে যে মনে করেন যে মোটামুটি নেশা করে এটি বেড়া উঠতে গেলে গা এলাকার কলডি পর্যন্ত থাকে না, দেখ সিটি পর্যন্ত রইতে তখন যায় না, কথা দি কয় না, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ রে, সুলতান মাহমুদ গজনবী বিচারের চেয়ারের মধ্যে বৈশা ডাক দেয়া বলে, চোরা 3 জন কাঁদতেছে, তুমি কেন একা একা হাসতেছো? বলে, আপনি না গতকালকে রাত্রে বলছিলেন 4 জনের কি ক্ষমতা? আপনি 1 নাম্বার সর্বশেষ আমারে জিজ্ঞাসা করছেন আমার কি ক্ষমতা? আমি বলছিলাম আমি যারা রাইতে দেখি তারা দিনে চিনি, আমি তো চিনছি, কিন্তু আমি চিন্তা করতেছি আর হাসতাছি, এই কারণ বুঝা যে রাতে একসাথে চুরি করতে ঢুকলাম, আর আজকে আপনি নিজেই আপনার বিচার করবার লাগে এখানে দাঁড় করাইছেন। বাদশা, আপনি আমারে বলেন না এটা কি আপনার ইনসাফে কুলায়? বাদশা কয়, আমারে এমন একটা জায়গায় ফালাইছে, ইনসাফ কি এটা কি আপনার ইনসাফে কুলায়? বাদশা কয়, কথা তো সত্য, আমি তারা বলছি চলো একসাথে চুরি করি, কিন্তু আমি তারা বলছিলাম আমি তাহাজ্জুদ করি, তোমরা বিশ্বাস করছিলে না। ঠিক আছে, সামান্য সময় তোমরা আমার সময় দিয়েছো, আমরা একসাথে থাকার কারণে চলো আমরা 4 জন একসাথে 5 জন একসাথে যেহেতু চুরি করতে প্রবেশ করেছি, আমি যেহেতু ডাইনে তাকাইলে তোমাদের চুরি থেকে মাপ, চুরির যত অন্যায় সেটা মাপ, আর বাম দিকে তাকাইলে জেল হাজত মাপ। আমি একবার ডাইনে তাকাইলাম, একবার বামে তাকাইলাম, দে বেটা দিনে রাইতের টারে দিনে চিনিয়ে বেটা মানুষ চালাক বড়। কয়, হুজুর আপনি একবার ডাইনে তাকাইছেন একবার বামে তাকাইছেন, তাহলে হুজুর আমরা জেল হাজত মাপ, চুরির অন্যায় মাপ। কয়, ঠিক আছে মাপ। ওই 4 জন একসাথে ওই কাঠগড়ার মধ্যে আল্লাহর দরবারের সাজদার মধ্যে পড়ে ডাক দিয়া, আল্লাহ এই বান্দা তাহাজ্জুদ পড়তে গেছে, আমরা বান্দারে চিনি নাই, কিন্তু বান্দা সামান্য সময় চুরির কথা বইল আমাদের সাথে থাকার কারণে। সুলতান মাহমুদ গজনবী তো বড় মাফের আলেমও ছিলেন, যেহেতু আমারে সামান্য সময় তাকে দেওয়ার কারণে সে আমরারে মাফ করে দিছে। আল্লাহ আমরা ভুল করতেছি, আমরা এখনো বুঝতেছি না এত অন্যায় করলাম, আমরা যদি তোমারে এর চাইতে বেশি সময় দেই, আল্লাহ তুমি আমারে কত দয়া করবা, তুমি আমারে কত মায়া করবা। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গায়েবীভাবে আওয়াজ আসছে, তোমরা 4 জন যদি একসাথে এই জায়গায় তওবা করে এখন থেকে চুরি করবা না বলে ওয়াদা করো, তাহলে আমার আল্লাহ তাআলা তোমাদেরকেও মাফ করে দিবে। তারা 4 জন বলে, আমরা বাদশার হাতে হাত নাইকা বলেছি, আমরা আর কোনোদিন চুরি করব না, এখন থেকে আমরা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো। এই 4 জন চোর ব্যক্তি পরবর্তীতে আল্লাহর কাছে তওবা করে এক একজন কুতুবে রাব্বানিতে পরিণত হয়ে গেছে। হাজার খারাপ কাজ করেছেন, আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ তাআলা মাফ চাইলে মাফ করে দেয়, কিন্তু না আপনার মাঝে এই খাসিয়ত নাই, আপনি আল্লাহর কাছে মাপ চাইবেন সেই সময় আপনার নাই, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন এই সময় আপনার কাছে নাই। মুসলমান আপনাদের কাছে একবারে আবদার, সাংসারিক জীবন বলেন, সামাজিক জীবন বলেন, অথবা আপনার যে কোনো দুনিয়ার জীবনের সময়গুলা বলেন, প্রত্যেকটা সময় আপনি আমার আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে করে সময়গুলা কাটাবেন, দেখবেন আমার আল্লাহ তাআলা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটাই সফলতা দান করবে। হুজুর সফলতার আর কয়েকটা দ্বারপ্রান্ত জানতে চায়, আমার নবী বলে সফলতার দ্বারপ্রান্তের মধ্যে একটা সফলতা তোমরা মুমিন হয়ে মারা যাও। নবী গো কেন? বলে মুমিন যখন মারা যায়, মুমিন মারা যাওয়ার সময় মরণের কষ্ট তার হয় না, কিন্তু দেখবেন আপনাদের এলাকার কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় দাঁত জিহ্বায় কামড় দিয়া মারা যায়, কত মানুষ মারা যায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়ে মারা যায়, কত মানুষ মারা যায় চোখগুলা উল্টে যায় মারা যায়। একবারও তো মসজিদের হুজুর
হুজুরকে জিজ্ঞাসা করলেন, না হুজুর বলেন না মানুষ কেন এত কষ্ট পায় মারা যায়? ওই মানুষগুলা বেঈমান বেআমল থাকার কারণে এমন কষ্ট পায় মারা যায়, কারণ তাদের সামনে আজরাইল যখন আসে, আজরাইল প্রথম আসে না, আজরাইল আসার আগে আল্লাহ তাআলা তাদের সামনে দুইজন ফেরেশতা পাঠায়। ওই দুইটা ফেরেশতার চোখগুলা নীল রঙের, ওই ফেরেশতাগুলার সামনে আসার সাথে সাথে আযাবের ফেরেশতার ভয়ঙ্কর চেহারা দেইখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়। চিন্তা করে দেখেন বাবা, আপনি যদি মারা যাওয়ার সময় বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেন, তাহলে মানুষ বলবে মনে হয় দুই ফেরেশতার মারাত্মক চেহারা দেইখা ভয় পাইছে। ও বন্ধু, এরপরে আপনার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। আজরাইল এসে আপনার রূহ কবজ করার জন্য যখন হাত বাড়াবে, এমন টাইমে আপনি আজরাইলকে বলতে চাইবেন আমার রূহ ইবাদত হয় নাই, আমার মরণের প্রস্তুতি হয় নাই, যেহেতু কবরবাসীর মাগফিরাত কামনায় আজকের মাহফিলটা এই হকটা আদায় করার দরকার। আপনি আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করবেন, তখন আজরাইলের সঙ্গে কথা বলতে পারবেন না, আপনার হায়াত শেষ হয়ে যাবে। এই জন্য আপনার এই জিহ্বাটা দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যাবে। ও মুসলমান, ও নবীর উম্মতের দলেরা, এবার আপনি চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করবেন। আপনার চোখগুলো আজরাইলের দিকে তাকাইতে তাকাইতে আপনার চোখগুলা উল্টে যাবে। হাইরে, আজরাইল যখন আপনার বুকের মধ্যে হাত দিবে, আপনার ঘাড়ের শাহরগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাতের রগগুলা ছিঁড়ে যাবে, পায়ের রগগুলা ছিঁড়ে যাবে। আজরাইল রূহ কবজ যখন করবে, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একটা জীবিত ছাগল বকরিকে জীবিত অবস্থায় লটকায়া চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরির যত কষ্ট হয়, একটা বেঈমান বেআমল বান্দার রূহ কবজ করার সময় বান্দার কাছে এত কষ্ট হয়। নবী গো, বুঝতে পারলাম না, এত কষ্ট হয়, এত কষ্ট কি তারে দেওয়া হবে? বলে হ্যাঁ দেওয়া হবে। ও মায়ার নবী, নবীর অবস্থা কেমন হবে? বলে তার রূহ যখন আজরাইলে কবজ করবে, নাকের মধ্যে একটা রুমাল লাগায়া আজরাইল সামনের দিকে যাবে। প্রথম আসমানের সামনে গেলে ওই প্রথম আসমানের ফেরেশতারা তার দিকে তাকায়া তাকায়া থু থু নিক্ষেপ করবে। আজরাইল জিজ্ঞাসা করবে থুতু কেন নিক্ষেপ করো? বলতে বান্দা নামাজ না পড়তে পড়তে, বান্দা গুনাহ করতে করতে, হারাম খাইতে খাইতে, পরের হক খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে বান্দার রূহটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে। এজন্য বান্দাটারে দুনিয়ার জমিন থেকে নেওয়ার সময় আমরা নাকের মধ্যে কাপড় লাগায়া বান্দার দিকে থুতু নিক্ষেপ করি। বলে বান্দার ঠিকানা কোথায়? বলে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দার ঠিকানা হলো জাহান্নাম। এই মানুষগুলা অন্য কোনো মানুষ না, জাহান্নামে একদিন দুই দিন থাকবে না, খালিদিনা ফিহা চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। আল্লাহ তারা কারা? বলে উলাইকা হুম শারুল বারিয়া, এরা হলো দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ, বদ মানুষ। আপনি মনে কইলেন না আপনি বদ কাজ করে বেঁচে যাবেন, মনে রাখবেন ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আমার আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ যদি শক্তভাবে পাকড়াও করে আপনি বান্দা ছুটতে পারবেন না। সাহাবায়ে কেরাম কান্না করতে করতে 40 জন একসাথে বেহুশ হয়ে গেছে, 30 জন গড়াগড়ি করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে যারা মুমিন তারা কেমনে মরবো? আমার নবী বলতেছে মুমিন যারা তারা কিভাবে মরবে জানো? মুমিনের কাছে একবার না দুইবার না, আজরাইলে 4 বার আসবে কিন্তু রূহ কবজ করতে পারবে না। নবী গো কেন কেন? বলে মুমিন বান্দার বুকের মধ্যে আজরাইলে হাত দিবে, বুকের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল, বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। মুমিন বান্দার কপালের মধ্যে মুখের মধ্যে হামলা করবে, কপালের মধ্য থেকে আওয়াজ আসবে আজরাইল, কপাল দিয়ে রূহ বাহির করা যাবে না, কারণ বান্দা 5 ওয়াক্ত নামাজের সেজদা দিয়েছে। এই বান্দার কপাল বান্দার জন্য বাধা প্রদান করবে আজরাইলকে। বান্দার ডান দিকে আজরাইলে হামলা করবে, ডান দিক থেকে ফেরেশতা ডাক দিয়ে বলবে আজরাইল রূহ কবজ করতে পারবা না ডান দিক দিয়া। বলে কেন? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, বান্দার বাম দিকে হামলা করা হবে, বান্দার বাম দিক থেকে আজরাইলকে বলা হবে আজরাইল বান্দার বাম দিক থেকে হামলা করো না, বান্দার বাম দিকের মধ্যে মা বাবার খেদমতের পরে বান্দার দান এবং সদকা আছে। আজরাইল বলবে আল্লাহ রূহ কেমনে কবজ করব? বলে বান্দা ইন্তেকাল করার আগে কালেমা পড়বে, মুখ দিয়ে বাতাস বের হবে, তখন বান্দা কালেমা পড়ার সময় রূহটা কবজ করবে। সাহাবায়ে কেরাম বলে নবী বেঈমানের বেআমলের কষ্ট হইছে, ইমানদারের কি কষ্ট হবে না? না না না, ইমাম কুস্তালানী রহমতুল্লাহ আলাইহি বলে একটা ছোট বাচ্চা কান্না করলে দুধের জন্য মা দুগ্ধ পান করে মাথার মধ্যে হাত বুলিয়ে দিলে বাচ্চা যেমন ঘুমায়া যায়, ইমানদার বান্দার রূহটা বাতাসের মাধ্যমে এমন ভাবে বের করবে ইমানদার বান্দা টের পাবে না, টের পাবে না। এবার বলেন ইমানদার হইয়া মরতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করে নবী ইমানদার রূহ নেওয়ার সময় কি নাকে কাপড় দিবে? বলে না,
রুহুটারে যখন প্রথম আসমানে নিয়ে যাবে, প্রথম আসমানের ফেরেশতারা বলবে আহালান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ, দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। নবী গো, আপনার কাছে জানতে চাই, ওই বান্দার রুহুটা যখন স্বাগতম জানাইবো, বান্দার রুহুকে আল্লাহ তাআলা আবার আলমে আরোহায় রাখবে? বলে না, বান্দার রুহু আবার বান্দাকে ফেরত দিবে। মুমিন বান্দা মারা যায় না। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর রাস্তায় ইমাম নিয়ে মরে, এই ব্যক্তি মারা যায় না। আল্লাহ কয় বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন। এদেরকে যারা মরা বলে এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। বলে হুজুর এরা জিন্দা, যে এরা কেমনে জিন্দা জানতে চায়, বুঝতে চায়। বলে আমার আল্লাহ তাআলার কুদরতি ক্ষমতায় তারা জিন্দা। ইয়া রাসূলুল্লাহ, এদের পুরস্কার কি? বলে এদের পুরস্কার জাযাম উহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহার। এদের পুরস্কার হইল আল্লাহর পক্ষ থেকে যা দেওয়া হবে, ওই পুরস্কারের নাম জান্নাতুল আদন। নবী গো, জান্নাতুল আদন কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার। ওই জান্নাতুল আদনের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে, এত সুন্দর। ঝর্ণা দেখতে ভালো লাগে, বলে এমন ঝর্ণার নহর প্রবাহিত হবে, বড় সুন্দর জান্নাত। নবী গো, কয়দিন থাকবে? কয় খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা, বের হতে চাইবে না। ও মায়ার নবী, কতদিন থাকবে এটা বুঝলাম, ওই জান্নাতে কারা থাকবে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, যারা আমার আল্লাহরে খুশি করেছে এবং আমার আল্লাহরে যারা খুশি করতে পারছে, আল্লাহ যারার প্রতি খুশি হয়েছে, তারাই ওই জান্নাতে থাকবে। কয় তারা কারা? কয় যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহরে ভয় করছে, এরাই ওই জান্নাতে থাকবে। তো আল্লাহরে কেমনে খুশি করবেন? আমি আমার খুতবার ভিতরে হাদিস পড়ছি তিরমিজি শরীফের। আল্লাহর নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাপরে খুশি করলে আল্লাহ খুশি হয়। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টি করলে আল্লাহ অসন্তুষ্টি হয়। তো মা বাপরে বাদ দিবা না, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মরার পরে জান্নাত চাইবা, আল্লাহর কসম জান্নাত পাইবা না। কেউ যদি এই দুনিয়ার সমাজের মধ্যে মা বাপকে জুদা করে থাকো, আলাদা করে থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। বলে কেন? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামীম রেজানা সারা বাংলার, সারা বহির্বিশ্বের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মক্কা মদিনা যাইবা, কোনো লাভ হবে না। যদি মা বাবারে কষ্ট দিয়া থাকো, বাত না দিয়া থাকো, দমক দিয়া থাকো, ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাউডির মধ্যে ধরবা, ধরে বলবা মা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, আব্বা আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত না বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত পাও চাইরো না, কারণ মা বাপ মাফ না করলে আল্লাহ মাফ করবে না। অনেকে চিন্তা করে হুজুর আমি কেমনে মাফ চামু? যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাফ চাইবো। আমার তো বাবা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাফ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাফ চাইবো? সন্তান মাফ চাওয়ার কোনো সুযোগ নাই, একটু পরে আখিরি মুনাজাত হবে। মনে রাখবা আল্লাহর নবীর ঘোষণা, কোনো সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না আজকে কে বস্তু তোমার মা নাই, আমি জানি না কে বস্তু তোমার বাবা নাই। অনেকে চিন্তা করে হুজুর 2 ঈদে মা বাবার পা ধরে সালামি করি না, আমি মাপ চাইবো কেমনে, শরম লাগে না। আরে সন্তান, মাঝে মাঝে সুযোগ পাইলে মা বাবার পায়ে চুমা দিবা। আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। কিন্তু এগুলা তো বর্তমান জামানায় নাই, সালামি করতে চায় না, পোলাপানেরা সালামও করতে চায় না। আরে বাবা, আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো এলাকার কোনো মুরব্বী যে দোকানে বলতেছে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই। কোনো মহিলাকে বলে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুই না, আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় করে নাই, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কারণ জানি অনেক সন্তানের মা বাবা দুনিয়াতে নাই, এরার কাছে টাকার অভাব নাই, কিন্তু মার বড় অভাব মা কবরে। এরার কাছে সম্পদের অভাব নাই, বাবার বড় অভাব বাবা অন্ধকার কবরে। এ সন্তান, তোমার কাছে টাকা আছে কিন্তু বাবারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো
না, বাবা অন্ধকার কবরে। তোমার মা কাপড় রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, তুমি সন্তানকে স্কুল মাদ্রাসায় যাইতে দিয়া দিত, কিন্তু সন্তান টাকা আছে, ওই মারে 500 টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না, মা দুঃখিনী অন্ধকার কবরে। চিন্তা করে দেখো, ওই মা বাপ যদি বাইচা থাকতো, মা বাপরে যদি তুমি মাসে 1000 টাকার ফল কিনে খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকার ফল খাওয়ানো লাগতো। তোমার মা বাপ তার জায়গা জমি তোমার দিয়া গেছে, ওই বাড়িতে যে তুমি থাকো, তুমি যদি বাড়ির ভাড়া দিতা মাসে 5,000 কইরা, 12 মাসে 60,000 টাকা ভাড়া দেওয়া লাগতো। এই ময়নামতির মসজিদটা